নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জাতীয় নির্বাচন কমিশনের একেবারে সামনেই ধর্নায় বসলো তৃণমূল কংগ্রেস। যদিও ভোট আবহে, ভোট মরশুমে একাধিক অভিযোগ এবং একাধিক অভিযোগকে সামনে রেখে আজকে তৃণমূলের একদল প্রতিনিধি রওনা হয়েছেন সকালে দিল্লির উদ্দেশ্যে, যার মধ্যে ডেরেক ওব্রায়েন রয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং সেই জায়গাতে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তারা ধর্নায় বসেছে। পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে একাধিক অভিযোগ, আর সেই অভিযোগ জানাতে, অভিযোগ দায়ের করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল। টেনে হিচড়ে বিক্ষোভরত সাংসদদের একেবারে বাসে তুলে ফেললো দিল্লি পুলিশ। সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ, যেখানে টেনে হিচড়ে তোলা হচ্ছে বিক্ষোভরত সাংসদদের, যারা নির্বাচন কমিশনের একেবারে যে কার্যালয়, জাতীয় কার্যালয়ের সামনে বসে ধর্নায় বসেছিলেন। সোমবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে উত্তেজনার রাজধানী দিল্লিতে। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, পশ্চিমবঙ্গের ভোটকে ঘিরে একাধিক অভিযোগ তৃণমূলের, এবং তারই মধ্যে এবার জাতীয় নির্বাচন কমিশনের কার্যালয়ে দ্বারস্থ হয়েছিলেন আজকের সকালের প্রতিনিধি দলটি। এখনো পর্যন্ত কি খবর? দেখো, তৃণমূল কংগ্রেসের আমরা সকালেই দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের এক প্রতিনিধি দল তারা রওনা দিয়েছিল দিল্লিতে। দিল্লিতে গিয়েছিল এবং দিল্লিতে যাওয়ার পর তারা প্রথমে বলেছিল যে নির্বাচন কমিশনের কাছে বা জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিছু অভিযোগ জানাবে। তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস বলেনি কোথাও যে তারা এরকম ধর্ণা কর্মসূচি চালাবে। ইলেকশন চলছে এই সময়তে, এটা তো আর কলকাতার সেই ইলেকশন সিও অফিস না যে তৃণমূল কংগ্রেস নিজেরাই ধর্ণা মঞ্চ টানিয়ে প্রত্যেক দিন ধর্ণা দেবে। সেটা জাতীয় ইলেকশন কমিশনের দপ্তর। সেই কমিশনের দপ্তরে সমস্ত রাজনৈতিক দলের লোকরা আসবে, সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন গণসংগঠন আসতে পারে এবং সেটা একটা সিকিউরিটি জোন। এটা তৃণমূল কংগ্রেসের কোথাও একটা হয় বুঝতে ভুল হয়েছে, আর না হয় তৃণমূল কংগ্রেস বিষয়টাকে নিয়ে একটা রাজনীতি করার একটা জায়গা খুঁজছিল যে কিভাবে দিল্লিতে নিজেদের কিভাবে দিল্লিতে আন্দোলন করে নিজেরা প্রচারের আলোয় আসতে পারে। দেখো, কয়েকদিনই হলো ইলেকশন কমিশন যবে থেকে ভোট ডিক্লিয়ার করেছে, তারপরে বিভিন্ন ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে অত্যন্ত চাপে। বিরোধীরা প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করছে, বিরোধীরা প্রত্যেক দিনই হাতের সামনে ইস্যু পাচ্ছে এবং সেই ইস্যুগুলি নিয়ে বিরোধীরা রাস্তায় নামছে, শাসক দলের জবাব চাইছে। টেলিভিশন, সংবাদপত্রে সব জায়গাতে খবর হচ্ছে, জানিয়ে শাসক দল একটা অস্বস্তির মধ্যে ছিল। এবার তারা একটা স্বাভাবিক, তারা একটা চাইবে যে এমন একটা কিছু করতে যেই জায়গাটাতে চাপ কাটিয়ে বরঞ্চ তারা একটু প্রচারের আলোয় আসতে পারবে। এই জন্যই দিল্লির কমিশন দপ্তরের সামনে তাদের এই ধর্ণা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলের যেটা মত, যে দিল্লিতে খুব ভালো মতোই তৃণমূলের সাংসদরা জানেন যে দিল্লিতে তাদের দিল্লি পুলিশ কখনোই এইভাবে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্ণা আন্দোলন কর্মসূচি করতে দেবেন না। এটা কলকাতা নয় যে কলকাতা পুলিশ তাদের কথা মতো উঠবে আর বসবে, সেটা তো নয়। এটা তো দিল্লি পুলিশ। তো দিল্লি পুলিশ তৃণমূলের কথা শুনবে না, এটা স্বাভাবিক। দিল্লি পুলিশ কার কথা শুনবে? দিল্লি পুলিশ বিজেপির কথা শুনবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কথা শুনবে, সেখানে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে না। তাই তারা জানতো যে গেলে ওইখানে ধর্ণা দিলে ধরপাকড় হবে, টানা হিচড়েই হবে এবং সেইটাকে কোথাও একটা কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই যে ধর্ণা, হিচড়ি, বাসে তোলা, এই যে ফুটেজ গুলি, সেইগুলি কোথাও একটা জাতীয় টেলিভিশনের কাছে যদি 1 সেকেন্ডও তৃণমূলের জন্য বরাদ্দ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস একটা প্রচার পাবে। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে গণতন্ত্র নেই বলে কলকাতার যারা তৃণমূলের নেতারা আছে তারা একটু আওয়াজ তুলতে পারবে। ঠিক এইটার জন্যই প্ল্যান মাফিক তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে ধর্ণামঞ্চ, পুলিশের অনুমতি জানিয়ে ধর্ণামঞ্চ করতে গিয়েছিল। পুলিশ টেনে হিচড়ে তুলেছে এবং টেনে হিচড়ে তোলার পর পুলিশ সেখান থেকে নিয়ে গেছে। এখন হয়তো আরেকটু বাদে ডেরেক ওব্রায়েনরা তারা বেরোবেন, বেরিয়ে গণতন্ত্রের পাঠ তারা সেখানে একটু লম্বা চওড়া দেবেন, কিন্তু যাওয়ার পরে তারপর বিজেপির বিরুদ্ধে 2-4টে কথা বলবেন, করে আবার তারা হয়তো কালকে আবার বিমানে করে আবার কলকাতায় আসবেন। এই ছিল মোটামুটি তৃণমূল কংগ্রেসের আজকে দিনভর কর্মসূচি। এক কথায় কমিশনের উপর চাপ তৈরি করা, দ্বিতীয়ত রাজ্যে নির্বাচনকে, অশান্তিকে কেন্দ্র করে যে পরপর বিরোধীদের চাপ, সেই চাপের পাল্টা একটা চাপ তৈরি করা এবং জাতীয় মাধ্যমে একটা নিজেদের অস্তিত্ব
জানান দেওয়া যে আমরা তৃণমূল কংগ্রেস দিল্লিতে রয়েছি, দিল্লিতে আছি, ছিলাম। জাতীয় মাধ্যমের কাছে এটা জানান দেওয়ার জন্য এটা একটা রাজনৈতিক কর্মসূচি। এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে খুব একটা আহামরি কিছু নয়, বা এটা নিয়ে খুব একটা জাতীয় টেলিভিশনগুলি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো বোঝে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ, যদি কিছু না করে তাহলে সমস্ত বিরোধীদের অভিযোগ নিজেকে কার্যত হজম করতে হবে। তাই আজকে একটা ইস্যু করলো তৃণমূল কংগ্রেস, যে টেনে হিচড়ে করে টেনে আমাদের তুলেছে, অনৈতিকভাবে তুলেছে, দিল্লিতে গণতন্ত্র নেই, অমিত শাহের পুলিশ দলদাস, এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের এমপিরা আজকে হয়তো ছাড়া পাওয়ার পর দিল্লি থেকে একটু বলতে পারবে। তার জন্যই তৃণমূল কংগ্রেসের এমন কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। আমরা কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে দিল্লিতে যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে আদতে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা বড়সড় প্রচার পেল, এবং বিভিন্ন রকমের তারা তাদের যে দলের যে প্রচার, সেই প্রচারটা হলো বিভিন্ন মহল থেকে, যার লক্ষ্যকে সামনে রেখেই নাকি এই কর্মসূচি তারা দিয়েছিলেন, এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।